তো পুজোর কেনাকাটা পুরো করে চলে এসেছি, এসে এই মাত্র রান্না টান্না বসিয়ে দিলাম। কি খাচ্ছি দুপুরবেলায় দেখ। এখানে আলুকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, মোটামুটি হয়েই এসছে সেদ্ধ, তবে একটু আলু বাকি আছে। মানে এই এখনকার আলুগুলো কি হচ্ছে, চন্দ্রমুখী কিনি কিন্তু পিওর যে চন্দ্রমুখীটা সেটা কিন্তু দেয় না, ওটা ডুপ্লিকেটটাই দেয়। তার ফলে আমার আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে। ভেবেছিলাম কুকারে বসিয়ে দেবো, তারপর ভাবলাম না, বাটিতেই বসিয়ে দিই। আর এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই আলু সেদ্ধটাকে সুন্দর করে মাখবো, শুকনো লঙ্কা আর নুন এর মধ্যে রয়েছে দেখো। আর কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আর এখানে আমি করে নিয়েছি গরম গরম ফেনা ভাত, গোবিন্দভোগ চালের একদম ফেনা ভাত। দেখো এত সুন্দর স্মেল বেরিয়েছে। আর এর মধ্যে শুধু ঘি দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাও রেডি করা আছে। এই হচ্ছে দুপুরবেলার খাওয়া। এতটা তো ভাত আমার লাগবে না, একদম রাতের জন্য করে রাখলাম। বরমশাইকে আজকে ফেনা ভাত দিয়ে দেবো। তো এই হচ্ছে কাঁচা লঙ্কা আর এই যে আলু সেদ্ধ হচ্ছে। আজকে আলু সেদ্ধ আমি খাবো, কিছু করার নেই আমার। আগে না আমি গোবিন্দভোগের ফেনা চাল মানে এই ভাতটা খেতাম না, কিন্তু সময় মানুষকে এমন তৈরি করে দেয়, তো নিজের জন্য আবার কিছু করব, তো ভাবলাম না একবারে করে নিই। আমার বরমশাই খেতে ভালোবাসে এই ভাতটা, তো আমিও খাবো। হ্যাঁ, ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর ডিম সেদ্ধ নেব। আর এই যে আলুটা সেদ্ধ হচ্ছে সুন্দর করে মাখ। তো এই হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া। চলো এখনকার মতন ভিডিওটাকে এন্ড করি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো এখনকার মতন টাটা।